নিজে হয়ে যায়, তা আল্লাহর সৃষ্টি জগৎ তার হয়ে যায়। আল্লাহ যার হয়ে যায়, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ তার হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো শুধু জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এক হাতে মশাল আর এক হাতে লুটা, পানির লুটা নিয়ে দৌড়াইতেছে। হাসান বসরি জিজ্ঞেস করতেছে, ও রাবিয়া, তুমি এরকম আগুনের মশাল আর পানি নিয়ে যাও কোথায়? আমি দৌড়াইতেছি যে আল্লাহর জান্নাতটা কোথায়, আগুন দিয়ে আল্লাহর জান্নাতটা পুরাই দেব। কি করবো? আল্লাহর জান্নাতটা পুরাই দিব। পানি দিয়ে কি করবো? বলে আল্লাহর জাহান্নামটা কোথায়, আমি পানি দিয়ে আল্লাহর জাহান্নামটা নিভাই দিব। বাড়ির পাগলামি করতেছে কেন? আল্লাহর জান্নাত জাহান্নামকে তুমি বাইচা থাকতে খাইবা? কি জন্য তুমি এরকম করতেছো? এটা করতেছে এই জন্য, কারণ মানুষ জান্নাতের লোভে ইবাদত করে, অথচ জান্নাত যিনি দিবেন, যিনি মালিক, যিনি জান্নাতের মালিক, ওই মালিকের প্রেমে কেউ কাঁদে না, জান্নাতের আশায় কাঁদে। আমি চাই এই জান্নাত আমার দরকার নাই, আল্লাহ জান্নাত পুরাই দিব। মানুষ ইবাদত যদি করতে হয়, রবের প্রেমে কইরা ইবাদত করবে, জান্নাতের আশায় কাঁদে। আমি কেউ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহ যদি তার হয়ে যায়, আল্লাহর জান্নাত অটোমেটিকলি তার হয়ে যাবে। জান্নাত চাওয়া লাগবে না তো। আমি কি বুঝাইতে পারছি কথা? আল্লাহর জান্নাত চাওয়া লাগবে না। জাহান্নাম নিবাই দিবা কেন? বলে মানুষ ইবাদত বন্দেগী করে জাহান্নামের ভয়ে, জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে মানুষ ইবাদত করে। আমি এই জাহান্নাম বন্ধ করে দিতে চাই। বলে কেন? আমি চাই জাহান্নাম যেই মালিক বানিয়েছেন, মানুষ ওই মালিকের প্রেমে ইবাদত বন্দেগী করুক। জাহান্নাম যতই ভয়ঙ্কর হোক না কেন, মালিক খুশি হয়ে যদি কোনো বান্দাকে জাহান্নামে দেয়, ওই জাহান্নামটা আমার আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। এক পাগল তো বলছিল, পাগলের খেলাটা আসলে পাগলামি হয়, ঠিক না বেঠি? দুনিয়ার পাগল না বাবা, এটা আল্লাহর পাগল। পাগল বলছিল যে আমার আল্লাহ যদি খুশি হয় আমারে জাহান্নামে দেয়, আমি জাহান্নামে যাইতে রাজি, জাহান্নামে যাইতে রাজি। এক মৌলানা জিজ্ঞেস করছে, কিরে পাগলা, জাহান্নাম তো আরামের জায়গা না?